আজ আমরা প্রাইম এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ধরলাম ডি একটা ইন্টিগ্রাল ডোমেন। এই ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আমরা পি একটা নন জিরো এলিমেন্ট নিলাম। যদি এরকম হয় যে পি ইউনিট নয় এবং ডি এর মধ্যে আরও দুটো এলিমেন্ট আমরা এ এবং বি নিচ্ছি, যে পি এই দুটো এলিমেন্টের গুণফলকে ডিভাইড করছে, যদি এটা ইমপ্লাই করে যে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তাহলে আমরা এই পিকে বলছি প্রাইম এলিমেন্ট। যেমন আমরা একটা ইন্টিগ্রাল ডোমেন নিলাম জেড, মানে ইন্টিজার সেট, এবং এর মধ্যে আমরা পি ইকুয়াল টু 5 নিলাম এবং এ ইকুয়াল টু 10 নিলাম, বি ইকুয়াল টু 7 নিলাম। আমরা দেখতে পাবো যে 5 এই দুটো এলিমেন্টের গুণফল অর্থাৎ 17কে ডিভাইড করে, এবং 17 ইকুয়াল টু আমরা লিখতে পারছি 10 ইন্টু 7, এবং এটা ইমপ্লাই করছে যে 5 ডিভাইডস 10। তাহলে এই 5 হলো ইন্টিজার সিস্টেমে প্রাইম এলিমেন্ট। কিন্তু আমরা যদি পি ইকুয়াল টু 6 নেই, এ ইকুয়াল টু 8 নেই, বি ইকুয়াল টু 3 নেই, তাহলেও কিন্তু এই পি অর্থাৎ 6 এই এ বি অর্থাৎ 8 ইন্টু 3 অর্থাৎ 24কে ডিভাইড করে, বাট 6 8কেও ডিভাইড করে না, আবার 6 3কেও ডিভাইড করে না। তাহলে এই 6 কিন্তু প্রাইম এলিমেন্ট নয়। আবার যদি আমরা রিয়েল নাম্বার সিস্টেমে দেখব যে রিয়েল নাম্বার সিস্টেমে আমরা জানি যে প্রত্যেকটি নন জিরো এলিমেন্টই ইউনিট, আর আবার আমরা এখানে প্রাইম এলিমেন্টের ডেফিনেশনে বলছি যে ওইটা ইউনিট হবেই না। তাহলে রিয়েল নাম্বার সিস্টেমে কোনো প্রাইম এলিমেন্টই থাকছে না, অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেমে প্রাইম এলিমেন্ট থাকেই না। তাহলে আমরা প্রাইম এলিমেন্টের ডেফিনেশন কি বলবো, যে এ নন জিরো এলিমেন্ট পি in an integral domain D is said to be prime if P is not unit and P divides AB implies that either P divides A or P divides B, where AB belongs to D. এইবার আমরা একটা নতুন ডোমেন সম্পর্কে আলোচনা করব। ডোমেনটা হলো ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, অর্থাৎ একে আমরা সংক্ষেপে ইউএফডি বলি। ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনটা কি? ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনে প্রথমেই আমরা একটা ইন্টিগ্রাল ডোমেন নিচ্ছি ডি, অর্থাৎ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে প্রথমেই তাকে ইন্টিগ্রাল ডোমেন হতে হবে। হলো, ধরো আমরা ডি একটা ইন্টিগ্রাল ডোমেন নিলাম। এইবার এই ইন্টিগ্রাল ডোমেনের প্রত্যেকটি নন জিরো এবং নন ইউনিট এলিমেন্ট, এদেরকে যদি আমরা এক্সপ্রেস করতে পারি প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসিবল এলিমেন্টস
কি বললাম যে ইন্টিগ্রাল ডোমেনের প্রত্যেকটি নন জিরো এবং নন ইউনিট এলিমেন্টকে আমরা যদি ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা এই ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের একটা কন্ডিশন বললাম, এবং এই কন্ডিশনটাকে আমরা কি বলছি, এক্সাম্পল স্বরূপ ধরো ইন্টিজার সিস্টেমের একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট আমরা 48 নিলাম। তো 48কে আমরা এক্সপ্রেস করতে পারবো 2 × 2 × 2 × 2 × 3। এরা কিন্তু প্রত্যেকেই নন ইররিডিউসিবল এলিমেন্ট ইন ইন্টিজার সিস্টেম। তাহলে এদের গুণফল আকারে আমরা লিখতে পারছি 48কে। এরকম দেখা যাবে ইন্টিজার সিস্টেমের প্রত্যেকটি নন জিরো এবং নন ইউনিট এলিমেন্টই কিন্তু এরকম ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারব। এইরকম একটা কন্ডিশন অবশ্যই আমাদের হতে হবে এই ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে। আর একটা কন্ডিশন আমাদের হতে হবে, সেটা হলো যে এই যে গুণফল আকারে প্রকাশ করলাম, এই প্রকাশ করাটা ইউনিক হতে হবে। এই গুণফল আকারে প্রকাশ করাকে ইউনিক হতে হবে, অর্থাৎ দ্য ডিকম্পোজিশন ইজ ইউনিক। এটাকে ইউনিক হতে হবে। কিসের ভিত্তিতে ইউনিক হতে হবে? ইউনিক আপ টু অর্ডার। ইউনিক আপ টু অর্ডার মানে যে কতগুলো ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। এখানে পাঁচটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি, তাহলে এই অর্ডার হচ্ছে এখানে 5। তাহলে এই 48কে আমরা কিন্তু সবসময় 5টা ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারেই প্রকাশ করতে পারছি, 5-এর কম বা বেশি নয়। এরকম যে কোনো নন জিরো নন এলিমেন্টকেই কিন্তু আমরা এরকম ফাইনাইট সংখ্যক এবং ওই সংখ্যাটা নির্দিষ্ট ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে প্রকাশ করতে পারবো। এই জন্য বলছি যে একটা কন্ডিশন যে এই ডিকম্পোজিশনটা ইউনিক হতে হবে আপ টু অর্ডার, এবং এই ডিকম্পোজিশনটা ইউনিক হতে হবে আরও কিসের ভিত্তিতে? অ্যান্ড associates of irreducible elements। এই ডিকম্পোজিশনটা ইউনিক হতে হবে কিসের ভিত্তিতে? আর একটা অ্যাসোসিয়েটস অফ ইররিডিউসিবল এলিমেন্টস। এর অর্থ হলো যে এই যে ডিকম্পোজিশন আমরা যেমন এখানে এক্সাম্পল যেমন 48 এইভাবে এক্সপ্রেস করতে পারছি, এই এক্সপ্রেশনটা এরকমও লিখতে পারবো এই ইররিডিউসিবল এলিমেন্টের অ্যাসোসিয়েট ফর্মে। যেমন 2 এর অ্যাসোসিয়েট ফর্ম -2 ইন্টিজার সিস্টেমে, এই তিনটে 3 আমরা এরকম, এই তিনটে 2 এরকমই লিখলাম। এই 3 এর অ্যাসোসিয়েট -3, তাহলে এটাও 48 হয়। তাহলে এর একটা এক্সপ্রেশন এরকম লিখতে পারি। আবার এরকমও লিখতে পারি -2 × -2 × 2 × 2 × 3। টোটাল ইররিডিউসিবল এলিমেন্ট কিন্তু 5টাই থাকছে, অর্ডার ইউনিকই থাকছে। আর এই ইররিডিউসিবল এলিমেন্টগুলো এইগুলোও ইউনিক থাকছে কিসের ভিত্তিতে? ইররিডিউসিবল অ্যাসোসিয়েটের ভিত্তিতে। অর্থাৎ এই যে ইররিডিউসিবল এলিমেন্ট এরা অ্যাসোসিয়েটই হচ্ছে বিভিন্নভাবে এক্সপ্রেস করলেও। এইরকম দুটো কন্ডিশন যদি হয় তবেই আমরা এই ডোমেনটা, এই ইন্টিগ্রাল ডোমেনটাকে আমরা বলি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। অর্থাৎ আমরা এই ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট পি নেই এবং সেই পিকে যদি এইভাবে এক্সপ্রেস করতে পারি P1 P2 PR, যেখানে P1 P2 PR এরা সবাই ইররিডিউসিবল এলিমেন্ট, এবং একে যদি এইভাবে একটা ফর্মে লিখতে পারি Q1 Q2 QS, যেখানে Q1 Q2 QS এরা হলো এই P1 P2 PR এর অ্যাসোসিয়েটস ফর্ম। অর্থাৎ কোনো PI আর এদের মধ্যে কোনো QJ এরা একে অপরের অ্যাসোসিয়েটস। এবং যেহেতু বলেছিলাম যে ইউনিক আপ টু অর্ডার, মানে এখানে যতগুলো আছে এখানেও ততগুলো আছে, অর্থাৎ R = S।
তবে আমরা বলছি যে ইন্টিগ্রাল ডোমেনটা হলো ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। ধরো আমরা আরেকটা এক্সাম্পল যদি বলি 36কে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2 × 3 × 3, আবার লিখতে পারি -2 × -2 × -3 × -3। দেখো এখানেও 4টে আছে, এখানেও 4টে আছে, আবার এরা সবাই এই ইররিডিউসিবল এলিমেন্টের অ্যাসোসিয়েট। লাইক এরকমও লিখতে পারি -2 × 2 × -3 × 3। এটা হলো যে একটা ইন্টিগ্রাল ডোমেনের প্রত্যেকটি নন জিরো নন ইউনিট এলিমেন্টকে আমরা এক্সপ্রেস করতে পারছি কি ইররিডিউসিবল এলিমেন্টের, ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে। এবং এক্সপ্রেশনটা কি হচ্ছে, ইউনিক হচ্ছে আপ টু যে অর্ডার, অর্থাৎ যতগুলো ইররিডিউসিবল এলিমেন্ট গুণ করছি সেই সংখ্যাটা কিন্তু ফিক্সড। এখানে যেমন 36 চারটে সংখ্যা গুণ করছি, 48 আমরা করেছিলাম 5টা সংখ্যা। এবং এই এক্সপ্রেশনটা ইউনিক হচ্ছে আপ টু অ্যাসোসিয়েটস। এখানে এই একটা ফর্ম এক্সপ্রেস করতে পারছি, এই ফর্মেও এক্সপ্রেস করতে পারছি, এগুলো সবাই এর অ্যাসোসিয়েট ফর্ম। এটা হলো ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ব্যাপার। তাহলে এটাকে আমরা যদি ডেফিনেশন আকারে লিখি তাহলে কি লিখতে পারবো, যে an integral domain D is said to be unique factorization domain UFD if 1 নম্বর কন্ডিশন হচ্ছে every non-zero non-unit element can be expressed as product of finite number of irreducible element। 2 নম্বর কন্ডিশন হলো the decomposition is unique up to order and associates of irreducible elements। আমরা দেখতে পাবো বা ভেরিফাই করলে দেখতে পাবো যে ZX বা পলিনোমিয়াল রিং সেটাও কিন্তু একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। শুধুমাত্র তাই নয়, আমরা এটাও দেখতে পাবো যে ডি যদি একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হয় তাহলে ডি অফ এক্স মানে পলিনোমিয়াল রিং এটাও কিন্তু একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। আমরা একটা কাউন্টার এক্সাম্পল করছি, ধরো জেড অফ √-5 এই ডোমেনটা, এই ডোমেনের এলিমেন্টগুলোর ফর্ম কীরকম, a + b × √-5। তো এর একটা এলিমেন্ট পেলাম 6 এর এলিমেন্ট, কারণ 6কে আমরা লিখতে পারি 6 = 6 + 0 × √-5। এবার 6কে আমরা আবার লিখতে পারি 6 = 2 × 3, এটা লিখতে পারি 1 + √-5
ইন্টু 1 মাইনাস রুট মাইনাস 5। দেখো 2 এবং 3 আমরা যদি চেক করি তাহলে দেখতে পাবো যে 2 এবং 3 দুটোই কিন্তু ইররিডিউসিবল এলিমেন্ট ইন এই জেড রুট মাইনাস 5। আবার এটাও দেখতে পাবো যে 1 প্লাস রুট মাইনাস 5 এবং 1 মাইনাস রুট মাইনাস 5 এই দুটোও এই জেড রুট মাইনাস 5-এর ইররিডিউসিবল এলিমেন্ট। তাহলে সিক্সকে আমরা দুটো ভাবে এক্সপ্রেস করতে পারছি, কিন্তু এই দুটো এক্সপ্রেশন কি সেম বা এরা কি অ্যাসোসিয়েটের সাপেক্ষে সেম? আমরা দেখতে পাবো যে যদি চেক করি বা ভেরিফাই করি এই 2 বা 3 এই দুটো এলিমেন্টের কারোরই কিন্তু অ্যাসোসিয়েট নয়। যদি অ্যাসোসিয়েট হতো তবেই আমরা বলতে পারতাম যে ইউনিকভাবে এই এদের 6-এর ডিকম্পোজিশনটা ইউনিকভাবে এক্সপ্রেস করা গেছে। যেহেতু এই দুটোর কোনোটাই 2 এবং 3-এর অ্যাসোসিয়েট নয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই 6কে ইউনিকভাবে এক্সপ্রেস করতে পারছি না। এই জন্য এই ডোমেনটা জেড রুট মাইনাস 5 এটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়। ওকে।